স্বাগতম বিএম একাদশ শ্রেণীর কম্পিউটার প্রোগ্রামিং অনলাইন ক্লাসে। আজকে আমাদের লেকচার নম্বর 4। তো আমরা ধারাবাহিকভাবে যেভাবে আলোচনা করছিলাম সেই ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাই। ম্যানুয়াল ডাটা প্রসেসিং এর সুবিধা। ডাটা প্রসেসিং বলতে আমরা কি বুঝি? অর্থাৎ আমরা জানি প্রসেস ডেটা অর্থাৎ প্রক্রিয়াকৃত ডেটাকে আমরা বলি ইনফরমেশন। ডাটাকে যখন প্রসেস করা হয়, সেই প্রসেস করার পরে যে রূপটা পাই, যে ফলাফলটা পাই, সেটাকে আমরা ইনফরমেশন বলি। তো এই ডাটাকে দুভাবে প্রসেসিং করা যায়, একটা ম্যানুয়াল আর একটা কম্পিউটারের মাধ্যমে ডাটা প্রসেসিং। ম্যানুয়াল ডাটা প্রসেসিং এর অসুবিধা মেনলি আমরা আজকে দেখব। ম্যানুয়াল ডাটা প্রসেসিং অসুবিধাগুলো কি কি। অর্থাৎ ম্যানুয়াল ডাটা প্রসেসিং অসুবিধা ছিল বিধায় কম্পিউটারের মাধ্যমে ডাটা প্রসেসিং এর চলটা হয়েছে, অর্থাৎ ডিজিটাল ডাটা প্রসেসিংটা এসেছে। তো আমরা ম্যানুয়াল ডাটা প্রসেসিং এর কি কি অসুবিধার সম্মুখীন হতে হতো, কারণ এখন প্রায় সব জায়গায় ডাটা প্রসেসিংটা ম্যানুয়ালি খুব একটা হয় না, কম্পিউটারের মাধ্যমেই করা হয়। সেখানে অর্থাৎ অটোমেটিক বলে আর কি, ম্যানুয়াল আর অটোমেটিকটা কম্পিউটারের মাধ্যমে করা হয়। তার পাশাপাশি ম্যানুয়াল এখনো বজায় আছে আর কি। ম্যানুয়াল ডাটা প্রসেসিং কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়ে দাঁড়ায়। যেমন কম্পিউটারের মাধ্যমে প্রসেস করতে গেলে কম্পিউটার প্রয়োজন হয়, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, তখন দেখা গেল কম্পিউটারের ব্যাকআপ নেই, কম্পিউটার বন্ধ হয়ে গেল, তখন কিছুক্ষণের জন্য এই ডাটাগুলা যদি জরুরি ডাটা হয়, যেমন দোকান বা কোনো ফার্মেসি বা কোনো ব্যাংক, এসব জায়গায় যদি বিদ্যুতের ফেইলিউর হয় এবং বিদ্যুতের অভাবে যদি যন্ত্রপাতিগুলো বন্ধ হয়ে যায়, তখন কিছু সময়ের জন্য, অর্থাৎ আপৎকালীন সময়ের জন্য ম্যানুয়াল ডাটা প্রসেসিংটাও প্রয়োজন হয়ে দাঁড়ায়। সুতরাং ম্যানুয়াল ডাটা প্রসেসিংটা পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয়। তা যদিও বাদ দেওয়া সম্ভব নয় বলাটা ভুল হবে, কারণ এখন বিদ্যুৎ ব্যাকআপেরও ব্যবস্থা রাখা হয় বড় বড় প্রতিষ্ঠানে। আসলে ব্যাংক বা অন্য প্রতিষ্ঠানে এখন প্রাইভেট ব্যাংকগুলো দেখা যায় ম্যানুয়াল প্রসেসিং নাই আসলে। কিছু কিছু ক্ষেত্রে এটা রয়ে গেছে, বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ম্যানুয়াল প্রসেসিংটা ব্যবহার করা হয় না। তা যাই হোক, তা আমরা এখন ম্যানুয়াল ডাটা প্রসেসিং এর অসুবিধাগুলো কি কি সেগুলো আমরা জানবো। প্রথমে পরিশ্রম বেশি হয় কিন্তু তুলনামূলক আউটপুট কম পাওয়া যায়। অর্থাৎ যে পরিমাণ শ্রম দেওয়া হয় ম্যানুয়াল ডাটা প্রসেসিং এর জন্য, সেই তুলনায় এর আউটপুটটা অর্থাৎ এর ফলাফলটা কম পাওয়া যায়। কিরকম ভাবে বলা যায় যে একটা দোকানে যদি প্রচুর বেচা কেনা হয়, তখন দেখা যায় যে 2জন বা 3জন ম্যান পাওয়ার তারা হিমশিম খায়। তখন এই যে ব্যক্তি ডাটাগুলা লিপিবদ্ধ করে রাখে, বেচা কেনার যে হিসাবটা, কোন প্রোডাক্টটা কত টাকায় বিক্রি হচ্ছে, এই যখন 3-4জন ব্যক্তি প্রচুর পরিমাণে লোককে সার্ভিস দিতে থাকে, তখন এই একজনের পক্ষে দ্রুত সময়ের মধ্যে সঠিকভাবে লিখে রাখা মুশকিল হয়ে যায়। যার কারণে দেখা যায় কি, পরিশ্রম তাকে বেশি করতে হচ্ছে, কিন্তু তাতে ভুলভাল ডাটা অনেক সময় এন্ট্রি হয়ে যায়, টাকার পরিমাণ ভুল লেখা হয়ে গেল, 100 জায়গায় 10 লেখা হয়ে গেছে, বা 10-এর জায়গায় 100 বসে গেছে, এমন ভুল হতে পারে। সুতরাং দেখা যায় যে পরিশ্রমটা বেশি করা পড়ে তুলনামূলক আউটপুটটা কম পাওয়া যায়। নাম্বার 2, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা আগেই বলেছি যে যখন অতিমাত্রায়
বেশি ডাটা প্রসেসিং এর ব্যাপার আসে, তখন ম্যানুয়াল ডাটা প্রসেসিং এর ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভুল সংশোধন করা কঠিন। এই ম্যানুয়াল ডাটা প্রসেসিং এ যখন একটা হিসাব লেখা হয়, তখন সেটাকে কেটে ভুল হিসাব কাটা বা ওভাররাইট করা, বা এইভাবে বড় বড় সেন্সিটিভ ডকুমেন্ট, সরকারি ডকুমেন্টের ক্ষেত্রে এইভাবে ভুল সংশোধন করা জটিল ব্যাপার হয়ে দাঁড়ায়, সময় বেশি লাগে। দেখা যায় এইভাবে ম্যানুয়ালি লিখতে, খাতায় লিখতে অনেক সময় বেশি সময় লেগে যায়। কিছু ডেটা আছে যেমন ভূমি অফিস বা এরকম জায়গা যেখানে কাগজ কলম দিয়ে আঁকার বিষয়গুলো থাকে, ছবি বা বিভিন্ন ছক আঁকার বিষয় থাকে, টেবিল আঁকার বিষয় থাকে, এইসব জায়গায় দেখা যায় একটা ডাটা যদি এমন হয় যে সেটাকে টেবিল আকার সাজায় লিখতে হবে, টেবিলে 50টা কলাম বা 10টা কলাম থাকবে, 100টা রো থাকবে, তখন এইগুলাকে স্কেল দিয়ে কলম ব্যবহার করে বা পেন্সিল ব্যবহার করে দাগ কেটে সুন্দরভাবে করা মুশকিল হয়ে দাঁড়ায়, তখন অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। অধিক জনবল এবং যন্ত্রপাতি প্রয়োজন হয়। যদি এমন মনে হয় যে 10 জন এমন কাজ যে 10 জন মিলে করবে, তখন দেখা যায় যে 10 জনের জন্য একই যন্ত্রপাতি 10 জনের লাগবে, কিন্তু একই ধরনের যন্ত্রপাতি 10 জনই ব্যবহার করতে পারবে না একটা যন্ত্রপাতি। 10 জনের জন্য আলাদা আলাদা এই সেম যন্ত্রপাতি আলাদা আলাদা সেট কেনার প্রয়োজন হয়ে দাঁড়ায়। কিন্তু যদি এটা কম্পিউটার করা হতো, তাহলে দেখা যেত যে এটা আলাদা আলাদা যন্ত্রপাতি কেনার প্রয়োজন হতো না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যানুয়াল ডাটা প্রসেসিং এর এই 5টা আমরা অসুবিধা পেলাম, যে 5টা আমরা সহজে মনে রাখতে পারবো আশা করছি। তো আজকের লেকচার নাম্বার 4 এ পর্যন্তই। তোমরা এই প্রশ্ন এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা ভালো করে মাথায় রাখবে আশা করছি। এই পর্যন্ত।